এক বছরে দুটি শিরোপা টুর্নামেন্টে অপরাজিত থেকেই আইসিসির এই শিরোপা জিতেছে রোহিত শর্মার দল। তবে আসল প্রশ্ন ঠিক কিভাবে? বিশেষ কোনো সুবিধা পেয়েছে ভারত, নাকি নিখুঁত পরিকল্পনায় বাজিমাত করেছে রোহিত কোহলিরা? চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এতেই কি সুবিধা হয়েছে ভারতের? ভারত পুরো টুর্নামেন্ট খেলেছে মাত্র একটি মাঠেই। প্রতিপক্ষ দলগুলোকে সেখানে একাধিক শহর ও দেশে ঘুরতে হয়েছে। ভারত সেখানে একই হোটেলে আর একই মাঠে পরিচিত পরিবেশে খেলেছে। এই সুবিধাকে পুরোপুরি কাজে লাগিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে 4 স্পিনারের কম্বিনেশন সাজায় দল। বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করা হয় শেষ মুহূর্তে, আর তিনিই হয়ে ওঠেন ভারতীয় স্পিন আক্রমণের সবচেয়ে সফল অস্ত্র। মাত্র 3 ম্যাচ খেলেই 9 উইকেট নিয়েছেন তিনি। পেসারদের কথা বললে চোটের কারণে ছিলেন না জসপ্রীত বুমরাহ, কিন্তু অভিজ্ঞ মোহাম্মদ শামি কাঁধে তুলে নেন দায়িত্ব। নতুন বলে চাপ সৃষ্টি করে মিডল ওভারে রান আটকে রেখে এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন শামি। তবে শুধু বোলিং নয়, ভারতের ব্যাটিং লাইন আপও ছিল ঈর্ষণীয়। দলটির ব্যাটিং গভীরতা এতটাই ছিল যে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নামতে হয়েছে 8 নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে অর্ধশতক হাঁকানো যশস্বী জাসওয়ালের জায়গায় স্কোয়াডে নেওয়া হয় বাড়তি স্পিনার। ঋষভ পান্ডে গোটা টুর্নামেন্ট বেঞ্চে বসেই কাটিয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আর দলের ভরসা হয়েছিলেন বিরাট কোহলি। 5 ম্যাচে 218 রান করে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 84 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন তিনি। হ্যাঁ, ভারত একই ভেন্যুতে খেলার সুবিধা পেয়েছে, কিন্তু মাঠের লড়াইও তাদের জয়ী করেছে। পরিকল্পনা, দলীয় সংহতি ও চূড়ান্ত পারফরমেন্সের কারণে এবারও চ্যাম্পিয়ন ভারত।